আম দই মুড়ি এখন চলবে সারা গ্রীষ্মকাল ভোর, তাই তো? হ্যাঁ, আর তার সাথে মিষ্টি আছে, তার সাথে থাকবে দই, কিন্তু আজকে দইটা নেই, শুধু আম দিয়ে মেখে মুড়ি। মুড়ি হোক চিড়ে হোক, এখন এটাই চলবে। এই বোতলগুলো এখন রাখবো। একটা জল তোমার কি হলো বলো? শ্বশুরবাড়ির আম কেমন লাগছে? তোমাদেরকে ফ্রিজটা দেখানো হয়নি, এই যে, না দেখিয়েছি কাল জানি না, পুরো ভরা, একটু জায়গা নেই। আচ্ছা, এই যে ভেতরে যে লাইটটা জ্বলে, ওইটার জন্য কিছু সমস্যা হবে না? সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা টিকটিক করে জলখাবার বেলার দিকে এগিয়ে গেছে। সকালে বাপ্পাকে তো দই না, শুধু আম মুড়ি মেখে দিয়েছি। আর এখন এটি প্লেটটি সাজানো হচ্ছে ছেলের জন্য, কারণ ছেলে আম দই মুড়ি বা দুধ দিয়ে আম দিয়ে মুড়ি কোনোটাই খেতে চায় না। জোর জবরদস্তি করে একটু খাওয়ানো হয়, এই যা। তবে প্লেটটায় আম সাজানোর পর ও দেখলো এতগুলো আম আমাকে এখন খেতে হবে, এর থেকে একটু মা মুড়িই মেখে দিই। তো সেটুকুই করে নিয়েছি। আর দুপুরে দেখো রান্নাবান্না করেছিলাম পটল ভাজা, পাতলা করে মুসুর ডাল, আর বানাচ্ছিলাম ডিমের কারি। সেটা আমি গ্যাসে বসিয়েছি, কারণ এদিকে কাজের খুব তাড়া আজকে, বাসনকোসনও তোলা হয়নি সকালে। এই যে দেখো, এখন কারির এই মশলাটা বানানো হচ্ছে। ভালো করে মশলাটা না কষালে যে কোনো কারি খেতে ভালো লাগে না। আর এদিকে লঙ্কাও আমি একটু ভেজে নিয়েছি। আজকে অ্যাকচুয়ালি অমলেট কারি বানাচ্ছি। রাতুল অমলেট কারি খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য ডিম সিদ্ধ করে কারিতে দিয়ে দিলে বেশ ভালো খায়। আর আমার এদিকে দেখো, ঘেমে নিয়ে স্নান করে তারপর রান্না করছি মনে হচ্ছে, মানে স্নান অবস্থায় রান্না করছি, ভেজা গায়ে আর কি। তো যাই হোক, স্নান করে তো রান্না করি। এদিকে আমার ডিমের কারিটা বসানো হয়ে গেছে। তো আমার বেহাল অবস্থা বন্ধু। আর আজকে দিদি ভাইরা আসছে, তো সেই কারণে সকালে একটু কাজবাজ গুছিয়ে রাখলে তখন একটু সুবিধা হয়। আর এই যে দেখো, হ্যাচ্চো দিয়ে দিলাম একটা। আর এই রান্নার এই যে একটা ধোঁয়া আসে, সেটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণ ক্ষতিকারক। তার জন্য চিমনি বা অ্যাডজাস্ট ফ্যান যাই লাগানো থাকুক, খুব সুবিধা। দুটোর মধ্যে কোনোটাই আমার ঘরে নেই, কিন্তু জানালা দিয়ে খুব ভালো একটা এয়ার পাসিংয়ের ব্যবস্থা আছে। এদিকে আমি বাসনগুলো তুলে নিচ্ছি ডিমটা বসিয়ে দিয়ে। ওই যে বললাম না, অনেক কাজের তাড়া আছে, মানুষজন এলে ঘরে একটু আগে থেকে সব কিছু গুছিয়ে রাখলে সুবিধা হয়। তার উপর দিদিভাইয়ের সাথে জামাই আসছে, বাড়ির জামাই। তো যাই হোক, ভাগনা ভাগ্নি নন্দাই ননদ সবাই মিলে আজকে হই হুল্লোড় করে সন্ধ্যাটা কাটাবো বলে দুপুরের হালকা পাতলা আয়োজন। শুভ বিকেল বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। কারণ ওই যে সকালে বললাম যে দিদিভাইরা আসছে, তো সেই কারণে রাতে রান্নাবান্না কিছুটা একটু এগিয়ে রাখছি। তাহলে দিদিভাইরা আসার পর একটু বসে দাঁড়িয়ে কথা বলতে পারবো, না হলে সেই সময়টুকু পাবো না। তো আজকে রাতে ডিনারের জন্য আয়োজন করেছি চিকেন কষা, লুচি আর কিছু একটা ভাজা, সাথে মিষ্টি তো রয়েইছে। তো বন্ধুরা, আজকে বরমশাই বলেছেন আমি কিন্তু ময়দার লুচি খাবো না, কারণ ও ময়দাটা ভীষণভাবে অ্যাভয়েড করে। ময়দা খেলে ওর শরীরে নানা রকম সমস্যা হয়। আর ময়দা খাওয়া যেহেতু ভালো নয় স্বাস্থ্যের জন্য, তাই বাড়িতেও খেতে দেয় না, জানো তো। শুধু দিদিভাইরা আসছে বলে, মানে ওই লোকজন এলে একটু আধটু চা এনে দেয়। তো সেই কারণে ময়দাটা মাখছি, আর বরমশাইয়ের জন্য বানাবো আটার লুচি। তো আমি বললাম তুমি রুটি খেলে খেতে পারো, কারণ শরীরটা ওর দুদিন ঠিক নেই। তো বললো না, আটা দিয়ে বানালে একটু আধটু খাবো। তো যাই হোক, এখানে একটু কাজ করতে করতে এই যে পিছনে এক দাদার সাথে একটু গল্পও হচ্ছে, জানো তো, অনেক রকমের কথা হচ্ছে। তো যাই হোক, সেই দাদা জিজ্ঞাসা করছেন এত তাড়াতাড়ি রান্নাঘরে কিসের আয়োজন। তো আমি বলছিলাম তাই যে কুটুমজন আসছে ঘরে। কুটুম অ্যাকচুয়ালি না, ঘরের মেয়েই ঘরে আসছে। আর আজকে এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো বন্ধুরা। এই যে দেখো, কথা বলতে বলতে আমার মাখাও কমপ্লিট হয়ে গেল ময়দাটা। এবারে চলো আটাটা মেখে নিই। আটাটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ কেউ যদি খেতে চায়